নবীর বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, বডির থেকে মাথাটা আলাদা করা হবে, ঠিক কিনা? হক কথাগুলো বলা লাগবে। ইমাম সাহেবদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মিম্বারে বসে কোরআনের হক কথা তুমি যদি বলতে পারো, আজকে গোটা বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা ইমাম সাহেব যদি ওই জায়গা থেকে হক কথাগুলা বলতে পারে, এই বাংলার জমিনে বেশি দিন সময় লাগবে না, ইসলাম কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? কোনো ভয় করা যাবে না। ভয় করব কাকে? আমারে গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমারে গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমারে গান আমারে সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ, ঠিক না? আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবেই হবেই নিশ্চয়। ভুলো না সেই কথা জেনে শুনেও হয় অন্ধ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। গে যাব সত্যের গান যতদিনে দেহে রবে প্রাণ, এ পথে যদি আসে মরণ আমি সাদরে তা করব বরণ। দিও না যাত না করো না আমায় গাল মন্দ, আমার গানে সুরে ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যদি যায় দ্বন্দ্ব তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদকু হাদিসিন, সর্বদা হক কথা বলা লাগবে, যার মধ্যে 4টা গুণ থাকবে, দুনিয়ার সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেলেও তার কোনো ক্ষতি হবে না। 1 নাম্বার হলো আমানতের হেফাজত করা, 2 নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সর্বদা হক কথা বলা, 3 নাম্বার ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র অবলম্বন করা, 4 নাম্বার ওয়া ইফাতুন ফি তুহুরিন, হালাল ভক্ষণ করা, ঠিক কিনা বলেন? এই 4টা গুণ যার মধ্যে থাকবে দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তার কোনো ক্ষতি হবে না। কি বোঝা যাচ্ছে কথা? এতক্ষণ পর্যন্ত আমি যে বিষয়টা আলোচনা করলাম সেটার নাম কি? আমানত। সেটার নাম কি? আমানত। আমানত সংরক্ষণ করা যারা করবে তাদের পুরস্কারও বলে দিলাম, তারা জান্নাতের ওয়ারিস হবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী সে হবে। আর দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, তার কোনো ক্ষতি হবে না। তার মানে হলো, এটার অর্থ হলো আল্লাহ পাক দুনিয়ার মধ্যেও তাকে হেফাজত করবেন, পরকালে আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার যে বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কয়টা বাজে? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। যে বিষয়টা আমি নিয়েছিলাম সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছিলাম যে 2টা বিষয় আলোচনা করব, কিন্তু একটা বিষয় আলোচনা করতে পেরেছি, আরেকটায় হাত দিতে পারতেছি না। এটাতে ঢুকলে একটু সময়ের প্রয়োজন, অর্ধেক শুনলে বুঝবেন না, এজন্য এখান থেকেই এই বিষয়টা সমাপ্তি। কারণ স্টেজে আরেক মেহমান এসে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই বিষয়টা আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে, অনেক ভাইরা একটা সঙ্গীত শুনতে চেয়েছিলেন, অল্প সময় আমি একটা সঙ্গীত আপনাদেরকে শোনাবো। শুনবো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? রাজি আছি? আচ্ছা, সঙ্গীত অনেক গাইতে চাইছিলাম, সময় সংকীর্ণ।
বাকি সময় যদি কোনো আল্লাহ সুযোগ করে দেয় শুনবো ইনশাআল্লাহ। সঙ্গীতা বলবো, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান শুনে, তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। যতটুকুন কথা হলো, যতটুকুন আলোচনা হলো, যতটুকুন আমি বুঝাইতে পেরেছি, আল্লাহ আমাদের সবাইকে এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যেগুলো কল্যাণকর সেগুলো পালন করার তৌফিক দান করেন, যেগুলো আমাদের জন্য অকল্যাণ সেগুলোকে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দূরে সরাই দেন। চিৎকার করে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতকে